দুইটা সৃষ্টিকে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন। একটা সৃষ্টির নাম জিন আর একটা সৃষ্টির নাম মানুষ। সূর্য আল্লাহর আন্ডারে, সেজন্য ওই শুরু তো যেদিকে উঠছে এখনো সেদিকে উঠে। 19 জীবনে করে না। সাগরের পানি আল্লাহর আন্ডারে, তাই সবসময় একই নিয়ম। চন্দ্র আল্লাহর আন্ডারে, তাই সবসময় একই নিয়ম। আল্লাহ ওদেরকে কোনো স্বাধীনতা দেয় নাই। সেজন্য আম গাছের আমে কোনোদিন জামের স্বাদ পাবেন না। যেটা বলেন না, জাম গাছের মধ্যে কখনো তেঁতুল পাবেন না, তেঁতুলের মধ্যে কখনো মিষ্টি পাবেন না। যার যেটা সেটাই আছে। একমাত্র মানুষ তেঁতুলের টকও আছে, চিনির মিষ্টিও আছে, মধুর মিষ্টিও আছে, আবার বিশুর বিষ। পয়েন্টটা কি বুঝতে পেরেছেন? এবার বলেন, হাসরের ময়দানে হিসাব হবে কি হবে না? বিচার হবে কি হবে না? বিচার করবেন কে? হিসাব নেবেন কে? এই বিচারের কাঠগড়ায় আসামি থাকবে কি থাকবে না? সূর্যের কি কোনো বিচার আছে? চাঁদের কি বিচার আছে? পাহাড়ের বিচার আছে? নদীর বিচার আছে? পানির বিচার আছে? মানুষের বিচার, মানুষের বিচার, মানুষের বিচার, সাগরের বিচার দিবেন না আল্লাহ? আল্লাহ পাক বলেছেন সে তো আমার আন্ডারেই ছিল, আর আমার আন্ডারে থাকা কখনো অনিয়ম করতে পারে না, ভুল করতে পারে না, অন্যায় করতে পারে না। সে আমার আন্ডারে ছিল, হিসাব নেওয়ার দরকার নাই। তাই ফেরেশতাদের কোনো হিসাব নাই, ফেরেশতাদের কোনো বিচার নাই। আল্লাহ যে দুইটা জাতিকে জ্ঞান দিয়ে স্বাধীনতা দান করেছেন, বুঝ দিয়ে স্বাধীনতা দান করেছেন, হাসরের ময়দানে তাদেরকে জিজ্ঞেস করবে, আমি জ্ঞান দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো? আমি শক্তি দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো? আমি জবান দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো? আমি শক্তি দিয়েছিলাম, আমি এলম দিয়েছিলাম, আমি টাকা দিয়েছিলাম, আমি সম্পদ দিয়েছিলাম, আমি দেখার জন্য চোখ দিয়েছিলাম, আমি বলার জন্য জবান দিয়েছিলাম, কিভাবে ব্যবহার করেছো? আমাকে হিসাব বুঝাই দাও। যদি সন্তুষ্ট করতে পারো, জান্নাত তোমার জন্য। হিসাব ক্লিয়ার? হিসাব ক্লিয়ার? জোরে বলতে হবে হিসাব ক্লিয়ার। স্বাধীনতাও দিয়েছেন, আবার আমাদেরকে হিসাব বুঝাইও দিতে হবে। ঠিক। হাসরের ময়দানে হিসাব কয়টা সৃষ্টি বলেছি ভাইয়া? জোরে বলেন কয়টা? উলামায়ে কেরাম, হাফেজে কেরাম, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, আমি অদমযুক্ত আপনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে বলার চেষ্টা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রত্যেকটা কথা নোট করার চেষ্টা করবেন। কয়টা সৃষ্টিকে? দুইটা সৃষ্টিকে স্বাধীনতাও দিয়েছেন, নিয়ামতও দিয়েছেন, আবার হিসাবও দিবেন। ঠিক, ঠিক আছে, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা আমাদেরকে আগুন কি সেটাও চিনাই দিয়েছেন, বরফ কি সেটাও চিনাই দিয়েছেন। বরফ কতটুকু হলে শরীর সইবে সেই বুঝো, আগুন কতটুকু হলে জ্বলে যাব সেই বুঝো। এই বুঝার না বুঝো যদি আপনি আমি আগুনে ঝাঁপ দিই, দোষ কার? দোষ কার? আল্লাহ চিনে দিয়েছেন এটা ভালো, এটা খারাপ। আল্লাহ চিনে দিয়েছেন এটা জান্নাতি, এটা জাহান্নামী। আল্লাহ চিনে দিয়েছেন এটা তোমার জন্য মঙ্গলকর, এটা তোমার জন্য অকল্যাণকর। এরপরও যদি আপনি আমি না বুঝে অকল্যাণে পা দিই, দোষ কার? বলেন দোষ কার? আরেকটু জোরে বলেন দোষ কার? এখানে আল্লাহর কোনো হাত নাই। বুঝার জন্য বলছে আল্লাহর কোনো হাত নাই। আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারতেন প্রত্যেকদিন ফজর বেলা আমাদের কাছে ফেরেশতা পাঠাইয়ে আমার বান্দারে ঘুম থেকে ডাইকা দেয় নামাজ পড়ার জন্য। আল্লাহ সেই কাজ কখনো করবেন না। কেন করবেন না? আল্লাহ পাক বলে যে আমি তাকে বুঝাই দিয়েছি নামাজ পড়লে কি, না পড়লে কি। এবার পড়লে পড়ুক, না পড়লে নাই, বান্দা তোর যেমন ইচ্ছা তেমন কর। তবে এতটুকু মনে রাখবি, একদিন হাসরের ময়দান আমার কাছে আসতে হবে, সব হিসাব আমাকে বুঝাই দিতে হবে। কথা বলেন ঠিক কি না? স্বাধীনতা সবাই আওয়াজ দিয়ে বলবেন, ডান হাত তুলে দেখাই বলবেন, স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিছে নাকি দেয় নাই? এটার ব্যবহার কিভাবে করব এটারও স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছে। আপনি এখন যদি নামাজ পড়তে দাঁড়ান, কেউ আপনাকে নিষেধ করবে? ফেরেশতা এসে নিষেধ করবে? আপনি যদি এখন গাঁজা খাইতে যান, ফেরেশতা এসে নিষেধ করবে? না, যা করার করেন, কিন্তু হিসাব হবে হাসরে। তো বুদ্ধিমান কারা? যারা বলে যে দুনিয়ার সাময়িক 2 দিনের বদলা 2 ঘন্টার শান্তি আমি চাই না, আমি আজীবনের শান্তি চাই। তাই 2 দিনের সুখকে পান মাটির নিচে চাপায় দিয়ে ওই আজীবনের সুখের জন্য যে ধৈর্য করতে পারে, তার জন্য দুনিয়াও নিয়ামত হয়ে যায়, হাসর পরকালও নিয়ামত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি
ওয়ালায়ালি। কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল। আপনারা কমিটির কয়েকজন ভাই একটু রাস্তায় গাড়িগুলোর একটু খেয়াল করেন না, যেন জানটা না লাগে, আমাদের কষ্ট যেন না হয়। কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল? বলেন, যার সিদ্ধান্তে কোনো ভুল। এবার আল্লাহ আমাদের নবীকে কি দিয়েছেন, কতটুকু দিয়েছেন জানে কে? যে দিয়েছেন জানে কে? পরিপূর্ণ সঠিকভাবে জানে কে? যে দিয়েছেন। আর জানে কে? যে পেয়েছেন। এছাড়া কেউ পরিপূর্ণভাবে কেউ কিছু বলতে পারবে না, কারণ নবী ততটুকুই নিজেকে প্রকাশ করেছেন যতটুকু আল্লাহ হুকুম দিয়েছেন। এর এক চুল বাইরেও নবী প্রকাশও করে নাই, গোপনও করে নাই। আমি কি বুঝাতে পারছি? কারণ নবীজির 24টা ঘন্টা কার নিয়ন্ত্রণে ছিল? ইন্নাকা বিআয়ুনিনা। আল্লাহ পাক বলেছেন আপনি নবীর প্রত্যেকটা সেকেন্ডকে আমি আল্লাহ নিজেই অবজার্ভ করছি, নিজেই গাইডলাইন দিচ্ছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আসেন ইমানদার ভাইরা, একটু বুঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের নবীকে বানালেন সবার, আমি বলবো না, আপনারা বলেন। পাঠালেন সবার, যারা বলেন পাঠালেন সবার। আল্লাহ চাইলে তো মাঝখানেও পাঠাইতে পারতেন, 2 নম্বরও পাঠাইতে পারতেন, 5 নম্বরও পাঠাইতে পারতেন, 10 নম্বরও পাঠাইতে পারতেন, 1 লাখের মধ্যেও পাঠাইতে পারতেন। আমরা জানি 1,24,000, 2,24,000, 3,24,000, যাই হোক আল্লাহই ভালো জানে। হয়তো শুরুতে না হয় মাঝখানে না হয় সেকেন্ড লাস্টে পাঠাইতে পারতেন। রব বলেছেন না, আমি পাঠাবো অমন সময়, যে সময় পাঠানো আমার আল্লাহ, আমি আল্লাহর ইচ্ছা। এবার ওয়াইজা কাযাল্লাহু মিসাকান নবিয়িন আয়াতের ছায়াতলে যদি বুঝার চেষ্টা করি, সমস্ত নবী রাসূল থেকে যার নবুয়তের শিকার আল্লাহ নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী, আপনার নবী, আমাদের সকলের নবী, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই নবী আছে যে আল্লাহ জিবরাইল ফেরেশতা জানে কি জানে না? আল্লাহ যে নবীটাকে বানাইছে, আল্লাহ যে রাখছেন, এটা কি জিবরাইল ফেরেশতা জানে কি জানে না? এবার আমি বলার চেষ্টা করছি, আপনারা শুধু নবীর উম্মতেরা মনের কান দিয়ে শুনে শুনে সুবহানাল্লাহ বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন, পারবেন ইনশাআল্লাহ। আদম নবী আসলেন কার হুকুমে? কতদিন ছিলেন? যতদিন ছিলেন কার হুকুমে? আদম নবী চলে আসলেন, এরপরে শীষ নবী আসলেন, এরপরে পয়গম্বর এক একজন এক এক সময় আসলেন। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ ওইটাকে পাঠাবা না? স্পেশালটাকে পাঠাবা না? রব বলে যে এখন না, আগে মূসাকে পাঠাও। আগে আমার মূসা যাক, আগে আমার দাউদ যাক, আগে আমার ইব্রাহিম যাক, আগে আমার ইসমাইল যাক, আগে আমার আইয়ুব যাক, আগে আমার ইসহাক যাক, আগে আমার ইমরান যাক, আগে আমার শীর যাক, আগে আমার দানিয়াল যাক। আসতেছে আসতেছে আসতেছে। কত সৌভাগ্যবান আল্লাহ যে আমাদের উপর কত দয়া করেছেন দেখেন। এক এক সময়ে আল্লাহর হুকুমে এক একজন আসতেছে। স্পেশাল থাকে এখনো পাঠাচ্ছে না। এবার আমরা সবাই জানি প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছেন কার? আল্লাহ। কথা বলেছেন কার? আল্লাহ। আর কি করে বলেন কার? আল্লাহ। প্রত্যেকটা নবী फलक नज़ारों ज़मीं के बहारों सभी दे मनाओ हुजूर आ गए हैं। फलक नज़ारों ज़मीं के बहारों सभी
ঈদে মানাও হুজুর আগে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আজকের মাহফিলের সম্মানিত সদরে মুহতারাম, বিশ্ব দরবার শরীফের সম্মানিত জানশীন সাজ্জাদানশীন হুজুর কিবলা আমাদের মঞ্চে তশরিফ এনেছেন, স্বাগতম জানিয়ে একবার বলি মারহাবা। বলি মারহাবা। হুজুর এসেছেন, আমি আর দীর্ঘায়ু করব না, কিন্তু যতক্ষণ করব, যতক্ষণ জ্বালাবো, যতক্ষণ চেষ্টা করব মওলার প্রেম নিয়ে করার চেষ্টা করব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না आने वाला आ गया। जोर से कहो नहीं सुभान अल्लाह। আল্লাহর হুকুমে এক একজন এক এক ভাবে আসলো, এক এক সময়ে আসলো। প্রত্যেকটা নবী প্রত্যেকটা সময়ের চাহিদা অনুযায়ী নিয়ামত দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। এক এক নবীকে এক এক সময় যে পাঠিয়েছেন ওই সময়ের চাহিদা ফিলাবের সমস্ত কোয়ালিটি আল্লাহ ওই নবীর ভিতরে, রাসূলের ভিতরে দান করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসতেছে জিবরাইল বলে আল্লাহ ওইটাকে পাঠাবা না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে রাখো, কখন পাঠাইতে হবে আমার জানা আছে। আগে অমুককে অমুক যাক, অমুক যাক, অমুক যাক, অমুক যাক, অমুক যাক, যাইতে যাইতে আস্তে আস্তে নবীর লিস্টিতে আর কোন নবী নাই। জোরে বলেন না, নবীর লিস্টিতে আর কোন নবী নাই, রাসূলের লিস্টিতে আর কোন রাসূল নাই। এবার আল্লাহ যে বিধান বানিয়েছেন, আল্লাহ তো বিধান ভঙ্গ করবে না। যিনি আইন বানান তিনি আইন ভঙ্গ করবে না। এবার আল্লাহর গোডাউনের ভিতরে নবী বলতে আর কেউ নাই, রাসূল বলতে আর কেউ নাই। একজন আছে, কাদেরটা? আমারটা। কাদের নবী আছে? জোরে বলেন না, কাদের নবী আছে? এবার আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠাবেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতরা একটু খুশি মনে বলেন না সুবহানাল্লাহ। এবার আমাদের নবীকে পাঠাবেন। কোন নবী? যিনি আল্লাহর হাবিব, সুবহানাল্লাহ, যিনি রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ, যিনি কোরআনের ভাষায় রাউফুর রহিম, সুবহানাল্লাহ, যিনি হচ্ছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, সুবহানাল্লাহ, যিনি হচ্ছেন ইন্না আতাইনাকাল কাউসার, সুবহানাল্লাহ, যিনি হচ্ছেন ইয়াসিন, যিনি হচ্ছেন ইয়া আইয়ুহাল মুদাম্মিল, যিনি হচ্ছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। ওই নবীকে আল্লাহ পাক পাঠাবেন। এবার কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহর কালাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। ও জগৎবাসী, যেটা যাচ্ছে, যাকে পাঠাচ্ছি, যেমন তেমন মনে করিও না, এটা আমি আল্লাহর স্পেশাল নবী, এটা আমার হাবিব নবী। আর একটু জোরে বলেন। এবার বানালেন আগে, পাঠালেন সবার। এবার আসেন জিনিসটা একটু বুঝার চেষ্টা করি উলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে। প্রত্যেকটা নবীর আমলে আমাদের যেরকম একটা কালিমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই মিলে বললে খুশি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। একটি কালিমার ভিতরে দুইটা পার্ট, লা ইলাহা ইল্লাল্লাহ এক পার্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক পার্ট। পার্ট 1 লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পার্ট 2, দুইটা পার্ট মিলে একটি কালিমা। তো মুসা নবীর উম্মত ছিল না, ওনাদের তো কালিমা দরকার ছিল। তো ওই সময় কালিমা কেমন ছিল? পার্ট 1 প্রত্যেক নবীর বেলায় এক ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবীর টার্মে ছিল মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা নবীর উম্মতের জন্য ছিল ঈসা রূহুল্লাহ। এবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা
রুহুল্লাহ, যেমন আমাদের বেলায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো প্রত্যেকটা নবীর আমলে একটা কালিমার মধ্যে একটা অংশ মিল ছিল, সেই অংশটা কি? পার্ট 1। কোন অংশ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চেঞ্জ হয়েছে কোনটা? পার্ট 1 নাকি পার্ট 2? সবাই বলেন না, চেঞ্জ হয়েছে কোনটা? পার্ট 1 না পার্ট 2? প্রত্যেকটা নবীর আমলে পার্ট 1 সেম ছিল, পার্ট 2 তার সময়ে সময়ে চেঞ্জ হয়েছে। কিভাবে চেঞ্জ হয়েছে? যখন আদম নবীর নাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আদম নবীর পরে যখন আরেকজন নবী আসলো, ওনার উপর যখন দায়িত্ব গেল, কালিমা তখন ওনারটাই ছিল। প্রথম পার্টটা ঠিক ছিল, আদম নবীর নামটার জায়গায় আরেকজন নবীর নাম চলে আসলো। এবার উনি যাওয়ার পরে ওনার নামটা কেটে আরেকজন নবীর নাম চলে আসলো। এবার উনি যাওয়ার পরে মুসা নবীর নাম চলে আসলো, বুঝার জন্য বলা। এবার মুসা নবী যাওয়ার পরে মনে করেন ঈসা নবীর নাম চলে আসলো। কোন সময় দাউদের নাম কেটে, এরকম আইয়ুবের নাম কেটে ইয়াকুবের নাম, এক একজনের নাম কেটে আরেকজনের নাম যোগ হয়েছে। আল্লাহ তাআলা বলে আমার নবী মুস্তাফাকে রাহমাতুল লিল আলামিনকে শাফিউল মুজনাবিনকে রাহাতাল আশিকিনকে ইমামুল আম্বিয়াকে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমি 2 নম্বরে পাঠাবো না, কারণ 3 নম্বরে গিয়ে আমার নবীর নামকে কেটে দিবে, সেটা আমি সইতে পারবো না। আমার নবীকে এমন জায়গায় পাঠাবো কিয়ামত পর্যন্ত আর কোনো নবীও আসবে না, আমি আল্লাহর নামের সাথে আমার নবীর নামটা থেকে যাবে, কেউ কাটতেও পারবে না। উনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ। জোরে বলেন তো ভাইয়া, কাদের নবী? একটা বাব আছে আমাদের, বলার ভিতরে একটা বাদ আছে আমার দেশ। বলেন না, আমাদের এক শব্দ, আমার আরেক শব্দ, কোনটা বেশি কাছে? আমাদের না আমার, আমার বাবা, আমার মা, আমার মোবাইল, আমার বউ, আমার ভাই, আমার ভিতরে একটা জোর আছে না নাই? এবার আমি কিছু প্রশ্ন করবো, আপনারা শুধু আমার শব্দ ব্যবহার করে উত্তর দিবেন। ভাইয়া, একজন নবীকে নাকি আল্লাহ নিজের বন্ধু ঘোষণা করেছেন। ভাইয়া, নবীটা কাদের নবী? একটু জোরে বলেন। ইনশাআল্লাহ। আল্লাহ নাকি একজন নবীকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লার মাধ্যমে আল্লাহ পাক মেরাজ করিয়েছেন। আল্লাহ পাক একজনকে মেরাজ দিয়েছেন। ওই মেরাজ ওয়ালা নবীটা কার নবী? আল্লাহ যেন একজন নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআন নাযিল করে দান করেছেন। ওই নবীটা ভাই কার নবী? আমাদের। বলেন না, আমাদের। আল্লাহ নাকি একজন নবীকে সমস্ত নবীদের ইমাম ঘোষণা করেছেন। ওই নবীটা কার নবী? আমাদের। হাসরের ময়দানে ইয়া নফসি স্লোগানে একজনকে উম্মতি উম্মতি বলার পারমিশন দিবেন। ওই নবীটা কার নবী? আমাদের। দাঁড়িয়ে থাকবে নফসি নফসি স্লোগানে, আল্লাহ একজনকে মাকামে মাহমুদ দান করে অতি সম্মানিত করবেন। ওই নবীটা কার নবী? আমাদের। সবাই বলেন ওই নবীটা কার নবী? আমাদের। ওই নবীটা কার নবী? ওই নবীটা কার নবী? আল্লাহ সেই নবীকে এমন একটা ক্ষমতা দিয়েছেন, যার কদম থাকতো জমিনে, হাতটা বাড়িয়ে দিলে চলে যেত হাতটা জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ। ওই নবীটা কার নবী? আমাদের। ওই নবী কার নবী? আমাদের। আমাদের নবী। এটার মধ্যে কত মজা, তাই তো বলে আলা হযরতে সবসে আলা ও আলা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। এই নবী কাদের নবী? আমাদের। এই আমাদের মধ্যে বড় একটা ফিল আছে। আমরা যদি মন থেকে বলতে পারি আমার নবী, হয়তো একদিন নবীও বলতে পারে আল্লাহকে আমার উম্মত। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। মনে রাখবেন, ভালোবাসা একতরফা কখনো হয় না, দুই তরফা হয়। ঠিক। সম্পর্ক টিকে রাখার দায়িত্ব একতরফা হয় না, দুই তরফাই করতে হয়। একটা সংসার, স্বামী স্ত্রী শব্দটা আমি শ্রদ্ধার সাথে বলছি, স্বামী স্ত্রী মিলে একটা সংসার। স্বামী দিয়ে সংসার হয় না, ঠিক। সির্ফ স্ত্রী দিয়ে সংসার হয় না। স্বামী স্ত্রী দুইটা 50-50 যখন হয়, তখন একটা সংসার নাম হয়। এই সংসারটা ভালোর দিকও হতে পারে, খারাপের দিকও হতে পারে। যখন স্বামী স্বামীর দায়িত্বে 100-100 দেওয়ার চেষ্টা করবে, আমি বলি নাই যে দিতে হবে, চেষ্টা করবে। স্ত্রী যখন স্ত্রীর দায়িত্ব 100-100 দেওয়ার চেষ্টা করবে, দোনোজনের চেষ্টাটাই যখন 70 মার্ক নিয়ে আসবে, তখন সেটা সুখের সংসার হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আমরা
আমরা বলি স্ত্রীতেই দিয়ে যাবে, স্ত্রীরাই করে যাবে, স্ত্রীরাই ত্যাগ দিয়ে যাবে, এটা কখন ইনসাফ হতে পারে? ইনসাফ হতে পারে? একজন যদি রান্নেওয়ালা লাগে, আরেকজন বাজার করনেওয়ালা তো দরকার। একজন যদি রান্নার জন্য থাকে, আরেকজনকে তো এনাই দেওয়ার জন্য দরকার। জোরে বলেন না, আছে না নাই? এমনেওয়ালাও দরকার, রান্নেওয়ালাও দরকার। দুইটা মিললে তারপরে খাওয়া হয়। এই জোরে বলেন না, দুজনের দায়িত্ব আছে না নাই? এই 3 দিন যে ডিভোর্স বেড়ে যাচ্ছে, এগুলো আমাদের বোকামির কারণে। কারণ আমরা বোকামি করে শয়তানকে নিজের ঘরের ভিতরে জায়গা করে দিয়েছি। ওই শয়তান আমাদের রাগ কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের হিংসা কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের ইগো কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের আমিত্ব কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের লোভ কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের মধ্যে বিদ্বেষ কন্ট্রোল করে। যার কারণে এই পৃথিবী অশান্তির কারণ গরু নয়, ছাগল নয়, মানুষ। কেন মানুষ? বলে যে মানুষের মন নষ্ট হয়েছে। কি কারণে? বলে যে হিংসার কারণে, অহংকারের কারণে। ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখবেন একটা জিনিসও ফেরেশতার নাই, সবগুলা শয়তানের প্রোডাক্ট আমরা ঘরের মধ্যে নিয়ে বসে আছি। কথা বলেন ঠিক না? আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে, নবীর সুন্নতের মাধ্যমে এগুলো আস্তে আস্তে পরিষ্কার করার চেষ্টা করা দরকার। বলেন না, আছে না? আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার বুঝার তৌফিক দান করুন। একটা কথা বলেন, আমাদের নবী, আমরা যখন শরীয়ত মোতাবেক চলার চেষ্টা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি কিংবা পড়ি, তখন আমাদের নবী দেখে কি করেন? রাগ করেন না খুশি হয়? আল্লাহ কি হয়? যারা বলেন আল্লাহ কি হয়? সওয়াব কখন হয় জানেন? রব যখন খুশি হয় তখন সেটা সওয়াব হয়। ঠিক। রব যখন খুশি হয় তখন সেটা কি হয়? সওয়াব হয়। ওই সওয়াবটাই জান্নাতে যাওয়ার পথেও হয়। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কি নাই আপনারাই বলেন? একটু হাত তুলে দেখাই, বলেন আছে না নাই? নামাজ আমাদেরকে কি করে শুনুন। নামাজ আমাদের গুনাহ কমায়, সওয়াব বাড়ায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ যেন বড় বড় হয়। সুবহানাল্লাহ। নামাজ আমাদের গুনাহ কমায়, সওয়াব বাড়ায়। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত নামাজ যখন পড়ি, তখন মাঝখানে সে গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই নামাজ আমাদেরকে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে অপবিত্র থেকে পবিত্র হওয়া শেখায়। সুবহানাল্লাহ। এই নামাজ আমাদের বিভিন্ন শারীরিক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে কসরত ব্যায়ামগুলো দরকার, এগুলো নামাজ মাধ্যমে হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজে আমাদের চিন্তাকে সুন্দর করে। সুবহানাল্লাহ। নামাজ আমাদের চোখকে লজ্জাশীল করে। সুবহানাল্লাহ। নামাজ আমাদের ব্রেনকে ঠান্ডা রাখে। সুবহানাল্লাহ। নামাজ আমাদের প্রেমকে, অন্তরকে প্রেমময় রাখে। সুবহানাল্লাহ। নামাজ আমাদের রাগকে কমায় দেয়। সুবহানাল্লাহ। আর কি করে বলেন না? সুবহানাল্লাহ। নামাজ আমাদেরকে ভদ্র বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। নামাজ আমাদেরকে শালীন বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। নামাজ আমাদেরকে শয়তানের সাথে যুদ্ধ করে টিকে থাকার জন্য আলাদা একটা স্পিড ঢুকাই দেয়। সুবহানাল্লাহ। 12টি মাস আছে না নাই? আছে। 12টি মাসের মধ্যে একটা মাসের নাম রমজান। রমজান। আচ্ছা আপনারা বলেন, আমরা প্রত্যেকদিন গুনাহ করি কি করি? করি। এক মাসে আমরা কি গুনাহ তুলনামূলকভাবে কম করি? ওই মাসের নাম কি? আমি বলবো, আপনারা বলেন কোন মাস? একটা মাসের মধ্যে আমরা তুলনামূলকভাবে নামাজ একটু বেশি আদায় করার চেষ্টা করি। রমজান মাসে ইবাদত বেশি করার চেষ্টা করি। রমজান মাসে জোরে বলেন না, নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা বেশি করি। ইবাদত ওয়ালা প্রমাণ করার চেষ্টা বেশি করি। কোন মাসে? জোরে বলেন না, কোন মাসে? রমজান মাসে। বদ অভ্যাসে, রোজার কারণে বদ অভ্যাস থেকে দূরে থাকার চেষ্টা করি কোন মাসে? রমজান মাসে। আপনি মানুষটা যদি বছরে 12টি মাসের মধ্যে একটা মাস রমজান মাসে করে দেখাতে পারে, আপনি বাকি 11 মাসও পারবেন, চাইলে পারবেন। যারা সিগারেট খায়, আমি তাদেরকে দোষারোপ করি না, কারণ বেশিরভাগ মানুষ যারা সিগারেট ধরেছে নিজের ইচ্ছায় তেমন ধরে নাই। বেশিরভাগ বন্ধুর পাল্লায়, পরিচিত মানুষের পাল্লায় পড়ে সিগারেট ধরছে। ওই যে এক সময় একজনে বলছিল এক টান ব্যাস না, কথা বলেন, একটান দেশ না, সে বলে যে আমি ধোঁয়া সহ্য করতে পারি না, আমার কাশি আসে। তখন তার মাথার মধ্যে শয়তানে ঢুকে দিছে কি, কেমন পুরুষ হইলা, কেমন পুরুষ হইলা, সিগারেট খাইতে পারো না, তার মাথায় ঢুকে দিছে সিগারেট খাইতে, পুরুষ হতে গেলে সিগারেট খাইতে হবে। এবার সে যে এক টান দিছিল ওই বছর আগে, এখন 10 প্যাকেট। বললাম বেশিরভাগ নেশা, বেশিরভাগ খারাপ অভ্যাস আমাদের ভিতর ঢুকেছে পরিচিত মানুষের মাধ্যমে। তাদেরকে বন্ধু
বলেছি ওই বন্ধুর মাধ্যমে। আজকে যখন সেই বন্ধুর পাল্লায় পরে ধরা সিগারেটের কারণে যখন ক্যান্সারের রোগ হয়েছে, ডাক্তারে বলে যে 10 লাখ টাকা লাগবে, এবার বন্ধুরা বলে যে তোর কারণে সিগারেট ধরছি, যে 5 লাখ টাকা তুই আমারে দে, তখন সে বলে যে আমি তোমাকে চিনি না, তুই আমারে খাওয়াইছিলি যে, তখন সে বলে যে আমি 20 দিন কি 20 খাবিনি, ডাইরেক্ট উল্টি মেরে দিছে। জোরে বলেন আছে না নাই? মনে রাখবেন একটা কথা, কিছু কথা তিক্ত হলেও মনে বসাই নিতে পারলে, মাথায় বসাই নিতে পারলে আপনার জীবন চলা সহজ এবং সুন্দর হবে। সেটা কি? আপনি হাজার চেষ্টা করলেও এই পৃথিবীর সব মানুষকে খুশি সন্তুষ্ট রেখে চলতে পারবেন না, কখনোই পারবেন না। একজন খুশি হলে 10 জন নারাজ হবেই হবে। আপনি যখন ওই 10 জন নারাজ হলে, বদনাম করলে, পিছনে লাগলে আপনার মনে কষ্ট হয়, তখন আপনার রাস্তাটা দীর্ঘতি হয়ে যায়, আপনার পথ চলা দীর্ঘতি হয়ে যায়। আপনি পিছনে তাকাতে সামনে তাকাতে পারেন না। তাই শ্রদ্ধার সাথে বলি, বদনামকারীকে বদনাম করে পিছনে থাকতে দেন, আপনি আল্লাহর রহমতকে সামনে নিয়ে, পথে নিয়ে সামনে আগাইতে থাকেন। সে বদনাম করে আপনার গুনাহ নিতে থাকুক, আপনি ধৈর্য ধরে সওয়াবের পাহাড় বানাইতে থাকেন। নিয়ামত দেওয়ার মালিক কে? এগিয়ে নিয়ে যাওয়ার মালিক কে? এবার একটা কথা বলেন আপনারা, অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। জোরে বলেন না, অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। বিনয়ীকে আল্লাহ পছন্দ করে না। বদনামকারীকে আল্লাহ পছন্দ করে না। আরে জোরে বলেন, বদনামকারী, গীবতকারীকে আল্লাহ পছন্দ করে না। অন্যের দোষ গোপনকারীকে আল্লাহ পছন্দ করে না। আরে জোরে বলেন করে না। যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে। আরে জোরে, যে অন্যকে ক্ষমা করে আল্লাহ করে ক্ষমা করে। যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তাকে ক্ষমা করে। যে ক্ষুধার্তকে খাওয়ায় আল্লাহ তাকে ক্ষমা করে। যে তৃষ্ণার্তকে খাওয়ায় আল্লাহ তাকে ক্ষমা করে। যে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে আল্লাহ তাকে ক্ষমা করে। আর জোরে, যে বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে আল্লাহ তাকে ক্ষমা করে। আর জোরে বলেন না, যে স্ত্রী হক আদায় করে, স্বামীর হক আদায় করে আল্লাহ তাকে ক্ষমা করে। অপছন্দ করে, অপছন্দ করে, একটু জোরে বলেন না, পছন্দ করে। আমাদেরকে কার পছন্দ হতে হবে? আল্লাহ। একটা কথা বলি, পাহাড়ে উঠার সময় আর পাহাড়ে নামার সময় কখনো খেয়াল করছেন কিনা জানি না, যখন উপরের দিকে উঠে আর নিচের দিকে নামে, আমরা কোন দিকে উঠতে চাই? উপরের দিকে উঠতে চাই নাকি নিচের দিকে নামতে চাই? উপরের দিকে। একটু সবাই মিলে বললাম, খুশি হবো। আমরা কি জীবনে উপরের দিকে উঠতে চাই নাকি নিচে নামতে চাই? উপরের দিকে। এবার আপনি যখন সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠেন, তখন আপনার নজর এবং মাথা কোন দিকে থাকে? উপরে থাকে। খেয়াল করে দেখেন তো, পাহাড়ে ওঠার সময় আপনার নজর মাথা কোন দিকে থাকে? আর নিচের দিকে নামার সময় উপরে। যখন আপনি সিঁড়ি থেকে নামবেন তখন দেখবেন ওই মাথাটা, ওই নজরটা একরকম, যখন সিঁড়ি দিয়ে উঠবেন তখন অন্যরকম। যখন আপনার শরীরটা পিছনের দিকে ভার মারবে, আপনি উপরের দিকে উঠবেন, তখন আপনার মাথাটা একটু নিচের দিকে থাকে। জোরে বলেন না, কিন্তু এরকম করে কেউ যায় না। নিচের দিকে নামার সময় রাস্তা যেহেতু সহজ হয়, উপরে উঠা কঠিন, নিচে নামা। উপরে উঠতে যদি 10 মিনিট লাগে, নিচে নামতে লাগবে মাত্র 3 মিনিট। কথা বলেন ঠিক কিনা? আমরা উঠতে চাই উপরে, আমরা উঠতে চাই উপরে। তো উপরে উঠার ধরনটা হচ্ছে বেশিরভাগ সময় কি? মাথা নিচু, তার মানে বিনয়ী। জোরে বলেন না। আর নিচে নামার সময় একটু মাথাটা উপর থাকে, কারণ সহজ। অহংকারী। তো কাউকে যদি দেখেন মাথা উঁচু করে দাঁড়ায় গেছে, বুঝে নিবেন সে যদি অহংকার করে তাহলে নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। কাউকে যদি দেখেন হাজার ক্ষমতা থাকার পরও চুপ করে আছে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরও ছাড় দিচ্ছে, তাহলে বুঝে নিবেন এটা ওনার দুর্বলতা নয়। উনি রবকে খুশি করার জন্য চুপ করে আছে, সয়ে যাচ্ছে, ধৈর্য ধরছে, কারণ সে ভালো করে বুঝতে পেরেছে আল্লাহ তাআলা অত্যাচারীর সাথে থাকে না, সবরকারীর সাথে থাকে। চিৎকার দিয়ে বলছে একবার বলেন না মারহাবা। উপরে উঠার ধরন হচ্ছে মাথা নিচু রাখা, চোখ নিচে রাখা, বিনয়ী হওয়া। যত করবেন তত উপরে উঠবেন। প্রকাশ দুই ভাবে হয়, একটা নিজেরটা নিজে করা, আর একটা হচ্ছে আপনারটা আল্লাহ করে দেওয়া। কোনটা উত্তম?
আল্লাহটা জোরে বলেন আল্লাহটা আপনার প্রকাশটা যদি আল্লাহ করে দেয় এর চাইতে কোনো উত্তম আছে? আল্লাহ কারটা প্রকাশ করে শুনুন, যে নিজেরটা গোপন রাখে আল্লাহ তারটা প্রকাশ করে। সুবহানাল্লাহ আপনি জোরে বলেন না। সুবহানাল্লাহ যে অন্যের দোষ গোপন রাখে আল্লাহ তার দোষকে গোপন রাখে। সুবহানাল্লাহ যে অন্যরে খাওয়ায় আল্লাহ তারে খাওয়ায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে। সুবহানাল্লাহ যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তার ইজ্জত হেফাজত করে। সুবহানাল্লাহ যে অন্যের প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ যে অন্যের জন্য জীবনের রাস্তা সহজ করে দেয় আল্লাহ তার জীবনের রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ মনে রাখবেন, আপনি প্রত্যেকজনের জন্য করবেন এই নিয়তে, সে আমার কেউ নয়, সে আমার রবের বান্দা। এর চেয়ে বড় পরিচয়ের দরকার নেই। সে আমার রবের বান্দা। এটা আমার বউ হোক, এটা আমার স্বামী হোক, এটা আমার ভাই হোক, এটা আমার বোন হোক। মনে রাখবেন, সইবেন যত পাইবেন তত। এই সূত্রটা মাথায় এবং মনে বসাই ফেলতে পারলে আপনার জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। সইবেন যত পাইবেন তত। সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সৃষ্টি জগতে আমাদের নবীকে যে পাওয়ার, যে সুযোগ দান করেছেন, এমন সুযোগ আর কাউকে নাই। কেমন দয়া করেছেন দেখেন। আঙ্গুল তুলেছে, চাঁদ দুই ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ আমার মনে হয় আওয়াজটা একটু বড় হতে পারে। শুয়ে আছেন, আরাম করছেন, গাছ এসে নবীকে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ সাহাবার সাথে পথ হেঁটে চলছেন, পাথর নবীকে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ যার ঘরের ডিউটি আল্লাহর হুকুমে পালন করেছেন ফেরেশতাদের সর্দার জিবরাইলের মতো ফেরেশতা। সুবহানাল্লাহ ওই নবী বলে তাইফে গিয়ে আঘাতের শিকার হচ্ছে। সুবহানাল্লাহ ওই নবী বলে 3 দিন খাবার পাইনি। এটা তো কথা মিলে না। যার ঘরে জান্নাত থেকে খাবার আসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন না। আচ্ছা, নবী যদি একবার বলতেন আল্লাহ 24 ঘন্টায় 5 বার জান্নাত থেকে তুমি দয়া করে খাবার দাও, দিতেন না? নবী চাইছেন? কেন চান না? শুনেন, সত্যিকার পাওয়ারফুল কে জানেন? যার কাছে ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না, পাওয়ার থাকার পরও পাওয়ার দেখায় না, সে হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। আসল পাওয়ারফুল। আর যে বলে 5 টাকা বাঁচানোর জন্য ওই ফিনোস আমি কে, রিকশাওয়ালারা 5 টাকা না দেওয়ার জন্য এই ফিনোস বেটা আমি কে, রিকশাওয়ালা হতে বলা 5 টাকা বাঁচা গেলে যে নিজের পরিচয় পেয়েছে, তুমি ফন্ডিয়ার হন সিনিমেলায় হঠাৎ করে বড় লোক হইলে দেখুন নিচে মেডিনা ভাই বন্ধুরা মুসলিম আর যারা দাত্ত বড় লোক সিলিঙ্গে বাসারি দাত্ত বড় লোক দাদা গুটি গুটি বাস গুটি গুটি আসল গুটি গুটি যারা এটা আছে গুটি গুটি আর বন্ধুরা করে নরমাল নরমাল আর যারা হঠাৎ করে গুটি গুটি হই ইতারা ওই অন্ধ তো নাই ডাইরেক্ট কোট ফ্যান টাই মাথাটা বাজে ইন্ডাস্ট্রি তাইলে হবে এই প্লাস্টিকের চেয়ার আমি বসতে পারি না বড় হনা বাজে সিলিঙ্গে বাসা হঠাৎ খাইয়ে দেন দাম নাই মানুষের মানুষ মনে করে না বাজে বড় হনা করে না মানুষের মানুষ মনে করে না যারা জাত বড় লোক ইদারা সামনে করে বিনয়ী এই বিনয়ীর হারণে ইদারা আল্লাহ বড় লোক বানাইলো কত অহংকারীর অহংকার শেষ হয়ে গিয়ে মেরি তলে গিয়ে মনে রাখবেন ভাই ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলান যে যত বিনয়ী হতে পারবে সে তত নিয়ামতের অধিকারী হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত যদি আমাদের সত্যিকার চাওয়ারই হয়, আমরা যদি সত্যিকার মালওয়ালা হতে চাই দুই জগতে, আমাদের বিনয়ী হতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। একটু জোরে বলতে হবে দ্বিতীয় কোনো উপায়। আমাদের কাজ ক্ষমা করে দেওয়া। দুশমনকেও ক্ষমা করতে পারবেন ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত তুলে দেখান। আল্লাহকে খুশি করার জন্য কে কে পারবেন ক্ষমা করে দিতে এই মুহূর্তে মন থেকে? আপনাকে যে কষ্ট দিয়েছি ইচ্ছাই অনিচ্ছাই, যে আপনাকে উপর জুলুম করেছে, মন থেকে মাফ, মন থেকে মাফ, মন থেকে মাফ। এবার আসুন ভাইয়া, আমার হুজুর আসছে, অনেকক্ষণ বসে আছে, আমার নিজেরও খারাপ লাগছে এতক্ষণ বসায় রাখা। আমি শুধু অল্পক্ষণের মধ্যে শেষ করছি। যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমি একটা আবদার করে কথা বলতে চাই। বলেন সুন্দর করতে চান? জি জি আমরা বলি না
লাইফ একটাই, ওয়ান চান্স, এনজয় করো, এনজয় করো। এনজয় মানে আমরা কি মনে করি জানেন? গান বাজনা করে করে নাচানাচি করা, মদ খাওয়া, এই খাওয়া, ওই খাওয়া, এটা বলে এনজয়। আমি বলে ওইটা কখনো এনজয় হয় না যে তোমাকে ক্ষতির দিকে নিয়ে যায়, এটা কখনো এনজয় হয় না। আরে আসল এনজয় দেখতে চাও, জান্নাতের দিকে তাকাও। সুবহানাল্লাহ। ওইখানের কোনো এনজয়ের মধ্যে নেগেটিভ সাইড। একজন এনজয় করতে যায় লাল পানি খাইছে, 3 দিন পরে কয় লিভার শেষ। কথা বলে, কথা বলে। একজন এনজয় করতে যাইয়া ওই বিয়া করছে, জানা করছে, 6 দিন পরেও না যে এইডস রোগে আক্রান্ত হয়ে গেছে। এগুলো কখনো এনজয় হতে পারে না। এনজয়, সুস্থ এনজয় কখনো হতে পারে না। এনজয় যদি করতে চান, ইসলামের বেস্ট ফর্মুলা আছে। সুবহানাল্লাহ। এনজয় মানে কি? মনে শান্তি পাওয়া। জি। জোরে বলেন, মনে কি পাওয়া? শান্তি পাওয়া। মনে রাখবেন ভাইরা, একটা হচ্ছে সুখ, আর একটা হচ্ছে শান্তি, আর একটা হচ্ছে প্রশান্তি। ঠিক। সবাই চাই শান্তি, প্রশান্তি, পাই না কেউ। কিন্তু রবের দরবারে মাথা ঝুঁকাই দেন, আপনার অশান্তি মন শান্তি হয়ে যাবে, মাথার টেনশন সব চলে যাবে। একটা বর্ষা, একটা সাহস পেয়ে যাবেন রবের দরবারে যদি মাথাটা ঝুঁকাই দেখেন, কারণ ওটাই সবথেকে প্রশান্তির জায়গা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যে কথাটা আমি আপনাদের সম্মুখে পেশ করে ইনশাআল্লাহ আমি আপনাদের থেকে বিদায় নেব। একদম কিপ সাইলেন্ট প্লিজ, 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 প্লিজ। আর কোনো কথা না, আর কোনো কথা না। দুশমনদেরকে মাফ করতে পারছেন তো ইনশাআল্লাহ? জি। আল্লাহকে খুশি করার জন্য মাফ করতে পারছেন? জি। কেন মাফ করছেন? এক কথাই শুনেন, আল্লাহর কাছে আমরা মাফ পাওয়ার জন্য দুশমনকে মাফ করছি। সুবহানাল্লাহ। দুশমনটা আমার যে হোক, আল্লাহর বান্দা তো আল্লাহর দিকে তাকে মাফ করছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আসুন, যে পয়েন্টটা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, প্লিজ একদম সাইলেন্ট, একদম সাইলেন্ট। একবার মন খুলে বলেন মারহাবা। মারহাবা। হয়নি, হয়নি। মারহাবা। মন প্রাণ খুলে উজাড় করে একবার বলেন মারহাবা। আল্লাহ তাআলার দয়া পাওয়ার ছাড়া কখনো কেউ সফল হতে পারে না। এই যে কথা বলি আমি, আল্লাহর দয়া ছাড়া কেউ কখনো সফল হয় নাই, হতে পারে না। নিজের উপর বিপদ আসলে পরীক্ষা মনে করি, অন্যের উপর বিপদ আসলে আমরা গজব মনে করি। ঠিক, ঠিক। কারো কোনো বিপদ আসলে ওইটা করছিল যে এবার মজা বুঝ, ঠিক। এবার নিজের কোনো ক্ষতি গেলে বলে যে না না, এটা আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে, ধৈর্য ধরো, পরীক্ষা করতেছে। অন্যের বেলায় এক নিয়ম, নিজের বেলায় এক নিয়ম। আরেক নিয়ম। এটা আল্লাহ কখনো পছন্দ করে না। কারো কখনো কষ্ট দেখে এটা বলবেন না যে আল্লাহ তাকে আযাব দিয়েছে। মনে রাখবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা ফরমান মনে রাখার চেষ্টা করবেন। তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না। ঠিক। তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না। আবার বলছি শুনেন, তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না, কারণ রব যদি তোমার ব্যাপারে বিচারক হয়ে যায়, তোমার অস্তিত্ব টিকবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু একটু মনোযোগ, একটু মনোযোগ। অন্যের ব্যাপারে তুমি বিচারক হইও না, কারণ রব যদি তোমার বিপক্ষে বিচারক হয়ে যায়, তোমার আর অস্তিত্ব টিকবে না। তুমি অন্যকে তত তাড়াতাড়ি মাফ করে দাও। তুমি ভুল করনেওয়ালাকে, দুশমনকে তত তাড়াতাড়ি মাফ করে দাও আল্লাহর দিকে তাকিয়ে, যত তাড়াতাড়ি তুমি তোমার ভুলের জন্য আল্লাহ থেকে ক্ষমা আশা করো। আমাদের ভুল আছে না নাই? আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কি 10 দিন পরে নাকি এখন? বলেন না, আমরা চাই এখনই মাফ করে দেখ আল্লাহ আমাদেরকে। আল্লাহ যদি আমাদেরকে এখনই মাফ করে দেয়, এটাই আমাদের চাওয়া হয়, তাহলে আমাদেরকে এখনই অন্যকে মাফ করে দিতে হবে। আর এই সব হিকমত আল্লাহ করেছেন শুধু একমাত্র নবীর উম্মতদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কেন? হকুল্লাহ হকুল ইবাদ। বেশিরভাগ মানুষ আমরা আটকে যাব হকুল ইবাদের মধ্যে। আল্লাহ এমন সিস্টেম করেছেন, তুই তারে মাফ করে জান্নাতে যা, তুই তারে মাফ করে জান্নাতে যা। সুবহানাল্লাহ। সবগুলা কাজ দয়া আল্লাহ, আল্লাহ দয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। একটা কথা না বললেই নয়, আজকের এই মহা আয়োজন থেকে বাংলাদেশ সরকার প্রধানের কাছে আমরা সকল সাধারণ জনগণের পক্ষ থেকে আমি একদম একটি আবদার করতে চাই। আমাদের ভাঙ্গা রোড পাকা হওয়া দরকার আছে, জানি। আমাদের ফ্লাইওভারের দরকার
আছে যদি বলেন আমাদের ফ্লাইওভারের দরকার আছে আমাদের নতুন এয়ারপোর্টেরও দরকার আছে আমাদের এটা দরকার আমাদের ওইটা দরকার সবকিছুর দরকার আছে উন্নয়নশীল হিসেবে প্রমাণ করতে গেলে চলতে গেলে আমাদের অনেক কিছুর দরকার আছে কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস ঠিক এই রোড এটা 1 বছর পর হলো আমরা কোন রকম চালাই মানাই নিয়ে চলতে পারবো ঠিক কিন্তু যেভাবে জিনিসের দ্রব্য মূল্যের দাম বাড়তেছে সেভাবে তো ইনকাম বাড়তেছে না সাধারণ জনগণ থাকতে চলতে যখন কষ্ট হয়ে যায় একজন বাবা যখন একজন মা যখন নিজে ক্ষুধার্ত থেকে মেনে নিল ঘরে গিয়ে যখন দেখে খাবার অভাবে সন্তানের চোখের পানি ঠিক এটা কোনো বাবা সহ্য করতে পারে না ঠিক এখন যে ইনকামটা করে সেই ইনকাম দিয়ে সংসার চালানো তো বড় মুশকিল হয়ে যাচ্ছে কি ঘর ভাড়া দিবে নাকি ইলেকট্রিসিটির ভাড়া দিবে নাকি এই খরচ নাকি ওই খরচ নাকি খাবার খরচ কোনটা দিবে হিমশিম খেয়ে যাচ্ছে এরকম হাজার হাজার মানুষ এখানে আছে আছে না নাই দাম বাড়তেছে জিনিসের কিন্তু কমছে না করতে পারতেছে না মনে রাখবেন জিনিসের দাম বাড়তেছে ইনকাম বাড়ে এটা সমাধান নয় সরকার প্রধানের কাছে সমস্ত বাংলাদেশের মানুষের পক্ষ থেকে একটা আবেদন আবদার রাখতে চাই এমন কিছু ব্যবস্থা নিন যেন দ্রব্য মূল্যের দামটা মানুষের নাগালে থাকে কারণ আপনি যেহেতু একটা জায়গায় বসেছেন কম বেশি সবকিছু সম্পর্কে আইডিয়া আপনার আছে অভিজ্ঞতা আপনার আছে কোন পদ্ধতিতে কাজ করলে কিভাবে কি হবে সেটাও আপনার ভালো করে জানা আছে আমাদের পক্ষে যেটা করা কঠিন আপনার পক্ষে সেটা করা কত সহজ মনে রাখবেন ভাইয়েরা আমরাই আমাদের ক্ষতির কারণ ঠিক আমরাই আমাদের ক্ষতির কারণ ক্ষতির কারণ আমরা যেভাবে দালাল তুলতেছি হয়তো আমরা বিত্তবান হয়ে যাচ্ছি কিন্তু আমরাই আমাদের ক্ষতির কারণ হচ্ছি অন্যদিকে পরিবেশ নষ্টের পিছনেও কিন্তু আমরা দায়ী আছি ঠিক যার কাছে খালি জায়গা আছে জমিন আছে সামর্থ্য সুযোগ আছে চাষ করার চেষ্টা করবে তো আমাদের এখানে কি চাষ করার কোনো সুযোগ নাই বলেন আমাদের যে এখানে এখন আমরা আছি এখানে চাষ করার কোনো সুযোগ নাই বাংলাদেশের অনেক এমন জায়গা আছে যেখানে চাষ করার সুযোগ আছে আমরা যদি এই চাষটাকে গুরুত্ব দিয়ে কাজ করতে পারি ফল ফলাদি বেশি ফলাতে পারি তাহলে কিছুটা হলো একটা সুযোগ আছে না নাই যে অনুরোধটুকু বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে আমি অদম্যযোগ্য করতে চাই সেটা হচ্ছে আপনি সব টাইম ভালো করে জানেন প্লাস মাইনাসও ভালো করে বুঝেন কাকে কিভাবে দললে কোন জায়গায় করলে আপনি কোন জায়গায় কি করলে এটা সব আপনি ভালো করে জানেন ঠিক আপনি এমন একটা ব্যবস্থা করেন যেন বাংলাদেশের মানুষের অন্তর থেকে মুখ দিয়ে না বললেও রূহ থেকে দোয়া আপনার কাছে চলে যায় নিজেরাও বলতেছেন আমি তো ভয় পেয়ে গেছি পিছন থেকে কি নাম রাজীব হারাই গেছে বয়স কত 8-9 বছরের রাজীব আপনি যেখানে থাকেন না কেন স্টেজের পাশে চলে আসেন আপনার আম্মা জান আপনার জন্য কান্না করছেন আর কেউ যদি দেখেন এরকম কোনো ছেলেকে একটু আশেপাশে খেয়াল করে দেখেন জিজ্ঞেস করে দেখেন রাজীব নামের কেউ যদি পান এদিকে স্টেজের পাশে নিয়ে আসেন একবার বলেন মারহাবা সত্যিকার একটা কথা বলেন আমাদের উন্নয়নের দরকার আছে আমাদের ফ্লাইওভারের দরকার আছে আমাদের টার্মিনালের দরকার আছে আমাদের সবকিছুর দরকার আছে এটার চেয়ে বেশি দরকার দ্রব্যমূল্যের জিনিস চাউলের দরকার বেশি ঠিক তরকারির দরকার বেশি প্রত্যেকদিন লাগতেছে আমি সরকার প্রধানের কাছে অনুরোধ করব আজকের এই সমস্ত বাঙালি জনগণের পক্ষ থেকে আপনি এমন একটা ব্যবস্থা করেন যেন রূহ থেকে আপনার জন্য দোয়া আসে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন আমিন আর যাদের কাছে খালি জায়গা আছে আপনারা চাষাবাদের দিকে একটু মনোযোগ দিবেন ও যে কথাটা বলতে চেয়েছি দিন দিন পানির লেয়ার বাড়তেছে না কমতেছে বাড়তেছে আর একটু জোরে বলেন বাড়তেছে ঢাকা শহরে যায় দেখবেন পানির লেয়ার বাড়তেছে এর কারণ কি জানেন এই পানির লেয়ারের অর্ধেক জায়গা ফিল আপ করে বৃষ্টি বৃষ্টিটা যখন উপর থেকে পড়ে মাটিতে যায় মাটি তখন চুষে নেয় মাটি তখন কি করে ওই মাটি চুষে ওই পানিগুলো আবার ভিতরে চলে যায় কিন্তু আমরা এমন ভাবে কনক্রিটের শহর বানাই ফেলছি
ওই মাটিতে আর পড়ার সুযোগ নাই যার কারণে মাটি আর পানি নেওয়ার সুযোগ নাই ওই পানিগুলো ওখানে নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক সেজন্য এই জিনিসটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। যারাই দালান বাঁধবেন এমন একটা জায়গা রেখে বাঁধবেন। এখান থেকে আমার একটা অনুরোধ, যদি আমরা একে অন্যের ভালো চাই, অন্তত মাটিতে যেন পানি পায়, ঠিক ওই বৃষ্টির পানিটা যেন মাটিতে পড়ে ভিতরে যাওয়ার সুযোগ পায়। ঠিক কারণ যেভাবে দালান হচ্ছে, যেভাবে রোড কংক্রিট হচ্ছে, এভাবে পানির ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক। আমার কোনো কথায় কাজে কষ্ট পেয়ে থাকলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা ফরমাইশ ছিল, ওই ফরমাইশটা আদায় করে আমি আপনাদের থেকে বিদায় নেব। কারো জবান যেন চুপ করে না থাকে এবং আপনার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। নূরওয়ালা नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या सरकार की आमद मरहबा, सरकार की आमद हुजूर की आमद, नूर की आमद मरहबा मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। सबाई सबाई अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या। যার যত শক্তি আছে ঈমানে আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই চিৎকার দুই হাত তুলে ঈমানি গর্জন দিয়ে একবার বলেন আল্লাহু আকবার।